নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি মটরশুঁটির কচুরি আর নতুন আলুর দম। মায়ের ঘরোয়া রান্নায় সকলকে স্বাগত। এই উপায়ে কচুরি বানালে বাইরে থেকে যতটা খাস্তা হবে, ভিতর থেকে ততটাই নরম হবে। এখানে আলুর দমের জন্য 1 কেজি আলু ভালোভাবে ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি। এবার কড়াইয়ে সরষের তেল গরম করে তাতে একটি শুকনো লঙ্কা এবং একটি তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। 5 মিনিট একটু নেড়ে চেড়ে আলুগুলো ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে 2টি টমেটো দিয়ে দিলাম। তারপর 3 স্পুন নুন দিয়ে দিলাম। আবারও সবকিছু ভালোভাবে 5 মিনিট ভাজতে থাকবো। এবার এতে 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। তারপর সবকিছু আরো 5 মিনিট নাড়তে থাকবো। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 স্পুন হলুদ গুঁড়ো এবং 2 স্পুন লঙ্কা গুঁড়ো। তারপর সবকিছু লো থেকে মিডিয়াম ফ্লেমে 8 মিনিট ভালোভাবে কষাতে থাকবো। 8 মিনিট কষানো হলে এর মধ্যে প্রথমে 1.5 কাপ জল দিয়ে নাড়িয়ে একটু 2 মিনিট ফুটতে দেব। তারপর আরও 1.5 গ্লাস জল দিয়ে দেব। এবারে ঢাকনা দিয়ে 20 মিনিট মিডিয়াম ফ্লেমে সিদ্ধ হতে দেব। 20 মিনিট পর জলটা একটু শুকিয়ে এলে ধনেপাতা এবং গরম মশলা বাটা ছড়িয়ে আরও 2 থেকে 5 মিনিট নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব। এবার একটি পাত্রে 1 কেজি ময়দা নিয়ে নিলাম। এর মধ্যে 1 স্পুন নুন এবং 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। তারপর 1 কাপ তেল দিয়ে দিলাম। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। তারপর পরিমাণ মতো হালকা গরম জল দিয়ে ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নিয়ে 1 ঘন্টা রেস্ট হতে দেব। আগের দিন রাতে কুসুম কুসুম গরম জলে 2 স্পুন চিনি এবং 2 টেবিল চামচ ময়দা দিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম। এবার পরের দিন এর মধ্যে 1 টেবিল চামচ ঘি নিয়ে ভালোভাবে মিশিয়ে একটু কর্নফ্লাওয়ার দিয়ে 15 মিনিট ফ্রিজে রেখে দিয়েছিলাম। এদিকে 1 কেজি মটরশুঁটি নিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। মটরশুঁটিগুলোকে হালকা হালকা পেস্ট করে নেব। এবার এতে দিলাম 1.5 স্পুন রোস্ট করা 5 ফোড়ন এবং গরম মশলার গুঁড়ো, 2 স্পুন চিনি, 1 স্পুন নুন এবং 2 টেবিল স্পুন ছাতু। তারপর সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে ময়দার একটি লেচি নিয়ে ভালোভাবে প্রথমে বেলে নেব। তারপর এর মধ্যে ওই ঘিয়ের মিক্সচারটা একটু ছড়িয়ে দেব। এটা শুকনো শুকনো মিক্সচারটা হলে খুব ভালো হয়, লিকুইড হলেও অসুবিধা নেই। তারপর যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে লেচিটাকে মুড়ে নিতে হবে। নিয়ে 15 মিনিট মতো রেস্ট হতে দেব। 15 মিনিট পর একটা লেচি নিয়ে হাত দিয়ে কিছুটা চ্যাপ্টা করে নেব। এবার এর মধ্যে ওই মটরশুঁটির পুর দিয়ে সাইড থেকে একটু টেনে টেনে পুরটা ময়দার মধ্যে দিয়ে তারপর ভালোভাবে হাতের সাহায্যে গোল করে নেব। এবার এই একটা লেচি একেবারে হালকা হাতে আলতো করে বেলে চওড়া করে নেব।
কড়ায় তেল মিডিয়াম গরম হলে এর মধ্যে কচুরিগুলি দিয়ে ধীরে ধীরে এপিঠ এবং ওপিঠ লাল লাল করে ভেজে নেব। এভাবেই একে একে কচুরিগুলি তৈরি করে নিচ্ছি। সব কচুরি ভাজা হলে গরম গরম এই ছোট আলুর দমের সাথে সার্ভ করে নেব। নিরামিষ এই রেসিপিটা কিন্তু দারুণ খেতে লাগবে।